আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি। এই যে গরুর মাংস দিয়ে, এখানে 1 কেজি গরুর মাংস আছে। এটা দিয়ে আমি আজকে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি বানাবো। এর মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দিতে গেলে ভিডিওটা বড় হয়ে যায়, তাই ছোট করার জন্য আমি আগে সমস্ত মশলা দিয়েছি। এখন আমি শুধু হাত দিয়ে মেখে দিব। তেল দিয়ে দিলাম, হাতে মেখে দিব। এখানে জয়ফল, জয়ত্রী, আদা, রসুন, জিরা বাটা, সমস্ত মশলা, গরুর মাংসের মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, লং, দারচিনি, এলাচ, সাদা এলাচ, গোলমরিচ সমস্ত কিছু দিয়েছি। দিয়ে মেখে নিলাম। এখন এটা যেন মাংসটা সিদ্ধ হয়, পরিমাণ মতো পানি দিতে হবে। পানিটা দিয়ে দিলাম। এতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। মাংসগুলো খুবই ভালো। মঙ্গলবারের দিন এই মাংসটা কিনেছে আমাদের 11 কেজি মাংস কিনেছে। মাংসগুলো খুবই ভালো ছিল। ব্যাস, এই পানিতে সিদ্ধ হয়ে যাবে এবং মাংসেরও পানি বের হবে, এটাতেই সিদ্ধ হবে। এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো খুব সুন্দর করে আমি কষাই নিয়েছি। এই তো তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি এর ভিতরে ওই আলু সিদ্ধ করে যে ছিলে, আলুটা আমি মেখে খুব সুন্দর করে রেখেছি, সেটা এখন আমি মাংসের ভিতরে দিয়ে দিব। সমস্ত মশলা তো আমি দিয়েই দিয়েছি। এই তো আলুটা আমি খুব সুন্দর করে ছেনে খুব সুন্দর করে মেখে রেখেছি। এখন আমি আলুটা দিয়ে দিব। এটা এখন আমি খুব সুন্দর করে কষাবো। আমাদের এই বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। এটা রুটির সাথে খেতে ভালো লাগে, এটা ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, এবং এটা মাছ দিয়েও রান্না করা যায়, যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। এই তো হয়ে গেছে। এই তো আলু ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটা শুধু আমি তেলানি দিব, রসুন থেতলা করে এবং পেঁয়াজ কুচি এবং জিরা ফোড়ন দিয়ে আমি এটা তেলানি দিব এখন। তারপরে ওপরে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে ব্যাস নামিয়ে ফেলব। এই তো আলু ঘাটির মধ্যে আমি এটা দিব। আলু ঘাটি তেলানি করব, তার জন্য এই তো আমি রসুন এবং পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার একটু সামান্য হয়ে আসলেই আমি এর ভিতরে জিরা ফোড়ন দিয়ে দিব। এই তেলানিটা দিলে আলু ঘাটির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপরে গরম মশলা এবং আমি জিরা গুঁড়োটা উপরে ছিটিয়ে দেব। এই তো জিরা, আস্ত জিরা আমি ফোড়ন দিলাম। হয়ে গিয়েছে। এখন আমি এটা তেলানি দিয়ে দিব। তেলানি দিয়ে দিব। এই তো আলু ভাজিতে আলু ঘাটিতে আমি এখন এটা তেলানি দিয়ে দিব। তেলানি
পানি দেওয়ার পরে আমি কিছুক্ষণ একটু বলক তুলে নিব। এই তো আমি অনেকক্ষণ ধরে বলক তুলে নিয়েছি, তো বলক এসে গেছে বা অনেকক্ষণ ধরে আমি জাল দিয়েছি। এখন আমি এর ভিতরে গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। গরম মশলার গুঁড়া একটু দিলাম, এবার দিব আমি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। রান্না কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আলু ঘাটিটা আমি এখন পরিবেশন করে দিব। বিসমিল্লাহ। এই তো আলু ঘাটি। এই তো গরুর মাংস দিয়ে আলু ঘাটি দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। আর বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি তো খেতে ভালো হবেই। তো আপনারা কে কে আমার মতো এরকম বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা খাননি অবশ্যই রান্না করে খাবেন। আর যারা আমার ইউটিউবের চ্যানেল দেখেন আর ফেসবুকের চ্যানেলটা দেখেন অবশ্যই ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন।